মন্টু ক্যাজুয়ালি এক বালতি মাছ নিয়ে সমুদ্রের মধ্যে ঢেলে দিল। সারপ্রাইজিংলি মাছের একটা কলোনি কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে এলো। তবে কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল বড় কালো ছায়াকে জলের তলায় লক্ষ্য করা গেল। তার কিছুক্ষণের মধ্যেই আরো কিছু বড় মাছ এসে হাজির হলো। কাছেই একটা ছোট্ট নৌকোতে একজন মাছ ধরছিল। এটা দেখে সে তার বড়শি ওই জায়গাতে ফেলে দিল। সে ভাবলো ওই বড় মাছগুলোর মধ্যে একটা যদি সে ধরতে পারে তবে আজকে দিনটা তার সফল হয়ে যাবে। তার ভাগ্য এত ভালো ছিল যে বড়শিটা জলে ফেলার কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মাছ এসে তার বড়শিটা গিলে নিল। তারপরেই পড়লো বড়শিতে টান। সে শক্ত করে ছিপটাকে ধরে ক্রমাগত মাছটাকে কন্ট্রোল করতে থাকলো। এই বিশাল বড় মাছটাকে নাগালে আনতে তার প্রায় 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আসলে মাছটা ছিল একটা বিশাল বড় ইয়েলো ফিন টুনা। তাও কম করে 150-200 কেজি ওজনের তো হবেই। তবে সমুদ্র থেকে তুলেই টুনা মাছকে খাওয়া যায় না। ঠিক করে প্রসেসিং না হলে এদের শরীরের ভেতর থেকে ল্যাকটিক অ্যাসিড বেরোয়, যার ফলে এর স্বাদটা খুবই টক লাগে। এই মাছকে বোটে তোলার পরে প্রথম কাজই হয় ভেতরের সমস্ত ইন্টারনাল অর্গানগুলোকে বের করে দেওয়া। তারপর একে কিছুক্ষণের জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। তারপর যত তাড়াতাড়ি সম্ভব মাছটাকে ফ্রিজারের মধ্যে দিয়ে একেবারে জমিয়ে ফেলতে হয়। এই মাছকে যদি ঠিক করে প্রসেস করা যায় তবে এর মাংস একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, নরম এবং মিষ্টি হয়।